ডানকুনির সংবাদ জগতের মুকুটে জ্বলল নয়া পালক। অবশেষে ঝড়ঝঞ্ঝা কাটিয়ে মাথার উপর ছাদ পেল ডানকুনির অন্তর্গত মেইন স্ট্রিম ও ডিজিটাল সংবাদ মাধ্যমের সাংবাদিকরা। দীর্ঘদিন ধরেই ডানকুনি ও তার পার্শ্ববর্তী অঞ্চলের খবর তুলে ধরলেও ছিল না কোনো সংগঠন, আর তার অভাব ছিল দীর্ঘদিনের। অবশেষে একাধিক কণ্ঠরোধের প্রচেষ্টার মাঝেও 4 ফেব্রুয়ারি সাংবাদিক জগতে ভোরের আলো ফুটল ডানকুনিতে। ক্লাব ও লোগো উদ্বোধনে ডানকুনি চেয়ারম্যান হাসিনা শবনম, সিআইসি কল্লোল বন্দ্যোপাধ্যায়, হুগলি জেলার শিক্ষা ও সংস্কৃতি কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় সহ একাধিক ব্যক্তিত্ব। পাশাপাশি ডিএনএন বাংলা ডিজিটাল মিডিয়ার কর্ণধার হাসিবুল মোল্লার উদ্যোগে আয়োজিত হয় বর্ষসেরা সম্মান ও বনভোজনের। এদিন প্রায় 29 জন সাংবাদিককে বর্ষসেরা সম্মান তুলে দেওয়া হয় চ্যানেল কর্তৃপক্ষের পক্ষ থেকে। এবং খুব একনিষ্ঠভাবে যে খবর করে থাকে আমাদের শুভদীপ রয়েছে, শুভজ্যোতি এবং দীপঙ্কর থেকে শুরু করে আমাদের আজিম দাদা, আব্দুল আজিম। আমি আগের দিনে নামটা বলতে একবার বলতে ভুলে গেছি, আজ 2 বার করে বলবো। ভগবতীপুর নবাবপুর, আমার নবাবপুরের মানুষ। এবং তার সাথে সাথে প্রত্যেকে রয়েছে, আমার ডাক্তারবাবু আছেন, আমার কাকা, আমার বাবার স্টুডেন্ট, আমরা একই জায়গার মানুষ। এবং প্রত্যেকে যারা রয়েছেন, তনুশ্রী থেকে শুরু করে আমাদের পায়েল থেকে শুরু করে প্রত্যেকে যারা রয়েছেন, এই একটা টিম, একটা ফ্যামিলি, এই ফ্যামিলি যারা রয়েছে এবং আমাদের বিকি থেকে শুরু করে প্রত্যেকের নাম হয়তো বলছি না আমি, যাই হোক অনেক অনেক শুভ কামনা রইল, আজকে অনেক শুভেচ্ছা রইল। আপনারা এগিয়ে চলুন, পাশে আছি, সাথে আছি। দেখুন, সবার হয়তো সব সময় ভালো সময় যায় না, কিন্তু ভালো মন্দ সব মিলিয়ে আমাদেরকে টিকে থাকতে হয়। সবাইকে এতদিন সম্মান দিয়ে এসেছেন সর্বসময় সঠিক টাইমে। আজকে আমাদের তরফ থেকে, ডিএনএন বাংলার তরফ থেকে তাকে সম্মান জানানোর পালা। স্যার আমাদের বরণ করে নিচ্ছেন এইচবি স্যারকে, শেখ আব্দুল আজিম স্যারকে। আজিম স্যার বরণ করে নিচ্ছেন এইচবি স্যারকে। আমরা একটা জোরে হাততালি দিই। আমরা ডিএনএন বাংলা এই জায়গায় সকলে একসাথে, যাকে ছাড়া আমরা সত্যি অন্ধ, যাকে ছাড়া আমাদের পথটাই মসৃণ নয়, আজকে তাকে সম্মান জানানোর পালা। বিভিন্ন সংবাদ পোর্টালের ওপরে হামলা, ভয় দেখানোর চেষ্টা। দেখুন, যে যেখানে আছে সে সেখানে লোক উপরের সাংবাদিককে প্রভাব খাটানোর চেষ্টা করে, নিচের যারা নেতাবর্গের আছে তারা, নিচের যারা সাংবাদিক আছে তাদেরকে প্রভাব খাটানোর চেষ্টা করে, আয়ত্তে আনার চেষ্টা। সব সমস্যা কি জানেন? সমস্যা হচ্ছে চোর চোর থাকলে ভালো, কিন্তু কিছু হয় না। মানে চোর সাধু হলে বেশ পিঠে পড়ে যায়। তো এইটাই হলো একটা বড় ব্যাপার। সেটা কি কার মাধ্যমে ফুটে আসে? এই সংবাদগুলা, তার যে উদ্যোগ, এই ছেলেটা অনেক মাটি গ্রাসরুট থেকে উঠে এসছে। আব্দুল আজিম আছে, আপনারা জানেন দীর্ঘদিন ধরে তিনি কাজ করছেন এই সাংবাদিক জগতে। তো আমরা তার মুখ থেকেও এই প্রসঙ্গে 2-4 কথা শুনব। শ্রদ্ধেয় সভাপতি মহাশয়, আমার ছোট ভাই সম্পাদক এবং আমার দাদার সমান খবর, আল্লাহ তাকে শুকরিয়া আদায় করছে। আমার দুর্গাদাস বন্দ্যোপাধ্যায় বসে আছে, আমার লিগ্যাল অ্যাডভাইসার। আমরা সঙ্গে একটাই কথা বলে, যদি আমার পক্ষে কেউ যদি আঙুল তোলে তখন ক্রেডেন্সিয়াল ক্যান্সার হয়ে যাবে। ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, আমার বিরুদ্ধে নিউজ করা যাবে না, তারা বিধান তৈরি করে দিচ্ছেন। কিন্তু রোধ করার প্রয়াস আগামী দিনে ভারতে যথেষ্ট ভয়ঙ্কর বার্তা বহন করে। যাতে
আর কোনোদিন আমাদের কোনো হলো সেই ডানকুনি প্রেস ক্লাব আগামী দিনে এই জেলা থেকে শুরু করে শহর থেকে শুরু করে সারা দেশকে পথ দেখাবে, মাথা উঁচু করে কি করে পরে মাথা নুয়ে পড়ে, মাথা নুয়ে পড়লেও যদি মাথা কোনোদিন কারুর কাছে নত করে তার পায়ে হাত দেওয়ার জন্য সাংবাদিক করেছিলাম যে খুব তাড়াতাড়ি আপনারা দেখতে পাবেন ডানকুনির চমক। চমকটা কি? ডানকুনির চমক হচ্ছে ডানকুনির প্রেস ক্লাব। আমি ডানকুনিবাসী হয়ে নিজেকে গর্বিত মনে করি যে ডানকুনির মাটির মধ্যে একটা প্রেস ক্লাব গঠিত হয়েছে বা হতে চলেছে। আজকে তার শুভ দিন, আজকে শুভ সূচনা হবে। এই প্রেস ক্লাবে যত সদস্য আছে এবং আগামী দিনে যত সদস্য এই প্রেস ক্লাবে যুক্ত হবে সকলকে আমাদের সংগঠনের পক্ষ থেকে, পরিবেশ কর্মীদের পক্ষ থেকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন রইল।